আপনি যদি বাসায় কোনো স্ট্রোকের রোগী থাকে, কোনো প্রেশার রোগী থাকে, আপনারা নিজেরা প্রেশার মাপবেন এবং সেই প্রেশারটা লিখে রাখবেন। অনেক সময় আমরা অনেক পেশেন্ট থাকে বসতে পারে না, শুয়ে প্রেশার মাপতে হয়, এরকম আছে না, শুয়ে থাকে। কি করতে হবে, ওই প্রেশারের মেশিন, এটা প্রেশারের মেশিনে কি থাকে দেখেন, প্রেশার মাপার যন্ত্র কি, এটা স্টেথোস্কোপ। এটা হলো কি, এটা আমাদের যেটা আমরা বলি যে প্রেশারের মেশিন, এটাই কিন্তু মেশিন। এখানে কিন্তু লেখা আছে দেখেন আর্টারি। এটা এমনভাবে রাখতে হবে যেন এখানে আমাদের কিন্তু আর্টারি আছে। আমাদের শরীরে রক্তনালী কয় ধরনের থাকে, দুই ধরনের মূলত, একটা হলো শিরা আর একটা হলো আর্টারি বা ধমনী। আমরা ধমনীর প্রেশার বা শিরা আর্টারির প্রেশারটা মাপি, শিরার প্রেশার কিন্তু মাপা হয় না। তাহলে এইটা বলা হয়েছে এখানে এমনভাবে বাদ দিতে হবে, এই বাদটা যেন সুন্দর হয়, সুন্দরভাবে টাইট হওয়ার পরে এটা একটু চাপ দিয়ে, এটার ভিতরে কোনো প্রেশার বাতাস রাখা যাবে না, এটার ভিতরে কি কোনো বাতাস রাখা যাবে না। এটা ক্লিয়ার করে এই যে মেশিনটা আছে এইটা এমনভাবে রাখতে হবে যেন তার হার্ট বা পেশেন্টের হৃৎপিণ্ড বরাবর থাকে, এটা ইম্পর্টেন্ট। এখানে আমরা মূলত দেখি দুইটা প্রেশার, একটা উপরের প্রেশার, একটা নিচের প্রেশার। উপরের প্রেশার যেটা, সেখান থেকে শব্দটা শুরু হবে, এটাকে আমরা সিস্টোলিক প্রেশার বলি। এটা নর্মালি হলো উপরেটা 120, আর নিচে যেখানে গিয়ে শব্দটা শেষ হবে, শেষ সাউন্ড আর পাওয়া যাবে না, ওটাকে আমরা বলি ডায়াস্টোলিক। তো দুইটা প্রেশারের মধ্যে যদি সিস্টোলিক প্রেশারটা বাড়ে এবং ডায়াস্টোলিক প্রেশারটা যদি বাড়ে, এই দুটোর মধ্যে ডেঞ্জারাস হলো ডায়াস্টোলিক প্রেশারটা, আর ডায়াস্টোলিক প্রেশারটা খারাপ। তো তাহলে আমরা দুই ধরনের প্রেশার এখানে থাকে, সিস্টোলিক, ডায়াস্টোলিক। এটা নর্মাল রেঞ্জ হলো 120 আর নিচেটা 80, এটাই স্বাভাবিক। এখন যদি কোনো পেশেন্টের প্রেশার 140 ক্রস করে যায়, আমরা কিন্তু তখন তাকে বলি হাইপারটেনসিভ পেশেন্ট, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপের পেশেন্ট। আর এটা হলো স্টেথোস্কোপ, এটা নর্মালি দেখে নিতে হবে এটা কানে লাগানোর সময়, যে এখানে কিন্তু চাবি দেওয়া আছে, এই দেখেন চাবি দেওয়া আছে, এই চাবিটা ইম্পর্টেন্ট, ঘুরালে এটা দিয়ে সাউন্ড দিতে হবে, নাহলে কিন্তু ক্লিয়ার সাউন্ডটা পাবেন না। আপনি কি বুঝতে পারছেন? আরেকটা বিষয় হলো যে প্রেশার মাপার সময় ওই রুগীটা মানে কি খাবার খায় সেটা ইম্পর্টেন্ট, তারপর ওই রুগীটা আগে থেকে প্রেশার আসছিল কিনা সেটা ইম্পর্টেন্ট, ওই রুগীটার ডায়াবেটিস আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, পেশেন্টকে প্রেশার মাপার সময় বলতে হবে যে আপনি কোনো কথা বলবেন না, কোনো দুশ্চিন্তা করা যাবে না, তাহলে কি হবে, ভুল প্রেশার আসবে। এখন আমরা নর্মালি বাড়িতে কিন্তু ডিজিটাল মেশিনে প্রেশার মাপি। তো আমি আমার লাইফে কোনো পেশেন্টের ওষুধ লিখি নাই ডিজিটাল রিডিং, ডিজিটাল পেশেন্টের রেজাল্ট দেখে, কেননা ডিজিটাল পেশেন্টের প্রেশার মেশিনের যে রেজাল্ট আসে সেটা অনেক সময় ফলস আসে। সো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে প্রেশার মাপার পূর্ব শর্ত হলো যে নিজে আগে ভালো করে জানতে হবে, না জেনে তো প্রেশার মাপা যাবে না। প্রেশারটা কেন বাড়ে এবং হাইপারটেনসিভ রুগীর, যাদের উচ্চ রক্তচাপ রুগীর প্রেশারটা নিয়মিত মাপা উচিত। আপনি যদি বাসায় কোনো স্ট্রোকের রুগী থাকে, কোনো প্রেশার রুগী থাকে, আপনারা নিজেরা প্রেশার মাপবেন এবং সেই প্রেশারটা লিখে রাখবেন। যদি পরপর 7 দিনের প্রেশার দেখলে কিন্তু চার্ট দেখলেই বুঝতে পারবেন যে প্রেশার বাড়তেছে না কমতেছে। বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ।